এই আপেক্ষিক আর্দ্রতা পড়াতে গেলে এই ম্যাথটা নেসেসারি, খুব বেশি দরকার। এরপর এই ম্যাথ রিলেটেড একটা বুয়েটে ম্যাথ এসেছিল, সেটাও আমরা দেখব। আগে এটা শিখে ফেলি। কি বলেছে ভাই, এটা প্রথম কোয়েশ্চেন আজকে। কোনো একদিন বায়ুর তাপমাত্রা হচ্ছে 25°C এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। 50% যা 0.5 মানেও কিন্তু তা, যদি আমরা পার্সেন্টেজ আকারে না লিখি। আচ্ছা, যদি তাপমাত্রা নেমে হয় 10°C, তবে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? প্রশ্নে আরো দেওয়া আছে 25°C ও 10°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 23.52 মিলিমিটার অফ এইচজি, আশা করি দেখতে পাচ্ছেন, আর আরেকটা হচ্ছে 9.22 মিলিমিটার অফ এইচজি। প্রশ্নটাকে একটু ডিকোড করে তারপর বুঝবো। সো ব্যাপারটা বুঝেন ভাই, 25°C তাপমাত্রায় আর এর মানটা হচ্ছে 50%, আর 10°C হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। এখন আমাকে বলুন, কখন বায়ু বাষ্প ঘনীভূত হয় বা শিশিরে পরিণত হয়? নিশ্চয়ই শিশিরাঙ্গের নিচের তাপমাত্রায়, ডেফিনেটলি। আর শিশিরাঙ্গের নিচের তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা কত থাকে? উত্তর হচ্ছে 100%। সো ইনডিরেক্টলি বলা আছে 10°C তাপমাত্রায় কিন্তু ডেফিনেটলি আর এর মানটা 100% অথবা 1 বলতে পারেন, আর 25°C তাপমাত্রায় আর এর মানটা হচ্ছে ভাই 50% অথবা 0.5 বলতে পারেন। এগুলোই হচ্ছে ইনডিরেক্ট হিন্টস দেওয়া আছে। ঠিক আছে, আসলে সলভ করি। সো একটা জিনিস দেখবেন ভাই, আমরা কি জানি ভাই, আর এর মান আর সমান কি জানি, স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, তাই না? ভালো জিনিস। এবার আসেন, আর এর জায়গায় আপনি 0.5 বসান, তাই না? ক্যাপিটাল এফ বলতে কি বোঝায় ভাই? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বায়ুর তাপমাত্রা 25 এ সম্পৃক্ত বাষ্পচাপ কত ভাই? 23.52 মিলিমিটার অফ এইচজি। সো আমি ক্যাপিটাল এফ এর জায়গায় বসাতে পারি 23.52 মিলিমিটার অফ এইচজি, উপরে স্মল এফ, তাই না? সো স্মল এফ এর ভ্যালু যদি আমি বের করি ভাই, 23.52 কে যদি আপনি 0.5 দ্বারা গুণ করেন, তো বেসিক্যালি আপনি 23.52 কে হাফ বা এটাকে ভাগ করছেন। সো স্মল এফ এর মান চলে আসে হচ্ছে 11.76 মিলিমিটার অফ এইচজি, মানে অর্ধেক আর কি। এই হচ্ছে ঘটনা। বুঝলাম এতটুকু। স্মল এফ এর পরিচয় কি ভাই? বায়ুর তাপমাত্রায়, ভালো মতো বুঝুন, বায়ুর তাপমাত্রায় উপস্থিত বাষ্পের প্রযুক্ত চাপ, উপস্থিত বাষ্প দ্বারা প্রযুক্ত চাপ, এটি না? আর ক্যাপিটাল এফ এর পরিচয় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বায়ুর তাপমাত্রায় কতটুকু ধারণ ক্ষমতা, উপরে হচ্ছে বায়ুর তাপমাত্রায় কতটুকু বাষ্প থাকতে পারে সেটা। তো নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পূর্ণ বাষ্প থাকলে যে পরিমাণ চাপ দিত, উপরে হচ্ছে বায়ুর তাপমাত্রায় যতটুকু বাষ্প আছে ততটুকু যে চাপটা দিবে। আচ্ছা, এবার দেখেন ভাই, আমরা কি জানি বায়ুতে কতটুকু বাষ্প আছে সেটা তার চাপের সাথে সমানুপাতিক। তাহলে আমি যদি আপনাদেরকে বলতে চাই 25°C তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর কত, কারণ বাষ্পটাই তো ঘনীভূত হয়েছে, তাই না? উপস্থিত বাষ্পের ভর কত? সো ভর কতটুকু কমে গেল সেটা জানলেই তো কত পার্সেন্ট ঘনীভূত হয়েছে সেটা বলতে পারবো। উপস্থিত বাষ্পের ভর স্মল এম এর মান কত দেওয়া যায়? আমরা জানি স্মল এফ সমানুপাতিক এফ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম স্মল এম সমান হচ্ছে কে ইন্টু স্মল এফ। তাহলে আমরা স্মল এম সমান কে ইন্টু 11.76 লিখতে পারি, ইন্টু একক লিখে দিলাম, ধরেন এগুলো মিলিমিটার, কোনো কিছুকে চেঞ্জ না করে এত একক লিখে দিলাম। কোনো অসুবিধা নেই, অসুবিধা হওয়াই উচিত না, ঠিক না? এতটুকু তো আমরা ডেফিনেটলি বুঝি। আচ্ছা, এবার আসেন আমরা আরো কিছু কাজ করি। এবার আসেন, এখন এটা তো গেল ভাই 25°C। এবার আসেন 10°C তাপমাত্রায়। এখন 10°C তাপমাত্রা আমি আগেই বলেছি আর এর মান কত হয়? আর এর মান কত? 100%। আর এর মান 100% মানে কি? স্মল এফ সমান হচ্ছে ক্যাপিটাল এফ, তার মানে স্মল এম সমান হচ্ছে ক্যাপিটাল এফ। তার মানে স্মল এম মানে আর এর মান যখন 100%, তখন বায়ুতে উপস্থিত বাষ্পের ভর, সেটাকে যদি আমি এম প্রাইম দ্বারা ডিনোট করি, সেটা হবে ক্যাপিটাল এফ প্রাইম, বা ধরেন এরকম লিখতে পারি আমরা কে ইন্টু ক্যাপিটাল এফ প্রাইম, কারণ এম সমানুপাতিক এফ, বলা যায় না সেটা। এম প্রাইম সমান হচ্ছে, কারণ আমরা এখান থেকে তো বলতেই পারতাম যে এম সমানুপাতিক স্মল এফ, এম প্রাইম সমানুপাতিক স্মল এফ প্রাইম, এগুলো সব ধরেন প্রাইম 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 প্রাইম, সমস্যা তো না, একই জিনিস। এম প্রাইম সমানুপাতিক কে ইন্টু ক্যাপিটাল এফ প্রাইম লেখা যায়। আচ্ছা, সো আমরা এটাই বলতে পারি 10°C এ উপস্থিত বাষ্পের ভর কতটুকু ভাই বলুন তো? এম প্রাইমের মানটা কত ভাই? আমরা একটু দেখি।
10°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 9.22। সো ক্যাপিটাল এফ এর মানটা জানি 9.22, তাহলে সেটার সাথে কে গুণ করে দিলেই তো হয়ে যায় কে ইন্টু 9.22 একক। দ্যাটস ইট। আশা করি বুঝেছেন। সো এবার বুঝেন ভাই, এবার একটা জিনিস ভালো মতো বুঝবেন, দেখেন ভালো মতো। 25-এ বাষ্প কতটুকু ছিল? 11.76 কে একক। 10°C তাপমাত্রায় বাষ্প কতটুকু আছে ভাই? 10°C তাপমাত্রায় বাষ্প কতটুকু আছে? 9.22 কে একক। আগে ছিল কত? 11.76 কে একক। এখন আছে কত ভাই? এখন আছে হচ্ছে 9.22 কে একক, তাই না? তাহলে কতটুকু ঘনীভূত হলো ভাই? ঘনীভূত কতটুকু হলো ভাই? ডেল এম এর মানটা কত ভাই? এম মাইনাস এম প্রাইম। এখান থেকে এখানে তো কমে গেল। সো কতটুকু কমে গেল ভাই? আমরা যদি এটা বিয়োগ করি, 11.76 থেকে 9.22 যদি বিয়োগ করি, তাহলে চলে আসে হচ্ছে 2.54 কে একক। ওকে, এতটুকু বলা যায়। বলেছে ঘনীভূত না, কত পার্সেন্ট ঘনীভূত হয়েছে? খুব সহজ ভাই। দেখুন ভাই, এটাকে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্টলি লিখে দিব, পার্সেন্ট অফ ঘনীভূত লিখে দিতে পারি, ডিরেক্টলি লিখে দিতে পারি। ঠিক আছে, দুইটা ওয়েতে দেখাবো, একটা সহজ, একটা অ্যাডমিশন স্টাইল, আর একটা হচ্ছে রিটেন স্টাইল। দুইভাবে দুই জায়গায় করতে পারেন। পার্সেন্ট অফ ঘনীভূত হচ্ছে ভাই কতটুকু ঘনীভূত হলো ডিভাইডেড বাই আদি কতটুকু ছিল ইন্টু 100%। এইটা একটা ওয়ে। অথবা আপনি এইভাবে করতে পারেন যে পার্সেন্টেজ অফ ঘনীভূত, এটা কিভাবে বের করতে পারেন? এইভাবে ধরেন 11.76 কে থেকে ঘনীভূত হয়েছে হচ্ছে 2.54 কে একক। অতএব 1 কে একক থেকে ঘনীভূত হয়েছে কতটুকু? অতএব 100 থেকে কতটুকু ঘনীভূত হয়েছে, এটাই হচ্ছে। সো ডেফিনেটলি 11.76 কে থেকে যদি এতটুকু হয়, তাহলে 1 থেকে হয়েছে 2.54 ডিভাইড বাই 11.76। অতএব 100 থেকে কতটুকু ভাই? একটু ভালো মতো বুঝবেন। 11.76, সরি এরকম 2, যেরকম 2.54 কে ডিভাইডেড বাই 11.76, তাই না? ডিভাইড বাই 11.76, 1 এর ক্ষেত্রে 1 কে হবে না, শুধু 1 হবে। আচ্ছা, অতএব 100-এ কতটুকু ভাই? ইন্টু হচ্ছে 100। এটা পুরোটাই পার্সেন্টেজে চলে আসে। কত আসে বলুন? এই পার্সেন্টেজটা চলে আসে, আমরা ক্যালকুলেশন করা আছে, সো আমি একটু তাড়াতাড়ি করবো। সেই পার্সেন্টেজ চলে আসে হচ্ছে ভাই 25.98%। এখানেও সেম জিনিসটাই আসতো। দেখেন পরিবর্তন কতটুকু ভাই? 2.54, আর আদি কতটুকু ভাই? 11.76। সো 2.54 বাই 11.76 ইন্টু 100, সো সমান চলে আসে 2.54 ডিভাইড বাই 11.76 ইন্টু 100, 25.98%। দ্যাটস ইট। ক্যালকুলেশনে ভুল হলে আমাকে ডেফিনেটলি জানাবেন, আমাদের কাছে সময় স্বল্পতা, সো আমি ক্যালকুলেশনগুলো আগে থেকে করে রেখেছি। সো লাস্ট একটা কোয়েশ্চেন আমরা এখন সলভ করবো। সো প্রথম ম্যাথটা আমরা করলাম ভাই, ওটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল। সেই ম্যাথ থেকে বুয়েটে এসেছিল 17-18-তে। সো এটা আমি খুব ফাস্ট করে দিব, একদমই সোজা, একদম আগের ম্যাথটা রিপিট। সো আজকে 2 নম্বর কোয়েশ্চেন। কোন স্থানের বায়ুর তাপমাত্রা ভাই 26°C, একটু জাস্ট বাড়াই দিছে। আপেক্ষিক আর্দ্রতা ভাই 70%, সো 0.7 আপনি ইমাজিন করতে পারেন। যদি সে স্থানে তাপমাত্রা কমে 18°C হয়, তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে বা তরলে পরিণত হবে? একই জিনিস, 18°C ইজ বিলো ডিউ পয়েন্ট। সো এখানে আর এর মানটা 100%। আচ্ছা, 26°C ও 18°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ যথাক্রমে 25.21 আর 15.21। খুবই শর্টকাটে করবো, হ্যাঁ। আচ্ছা, সো শর্টকাটে আমরা করবো। দেখুন, আমরা ডিরেক্টলি ধরেন 26°C তাপমাত্রায় ধরেন আমি কোনো কারণে স্মল এফ এর মান বের করতে চাচ্ছি, তাহলে আমরা কি করবো? 0.7 ইন্টু ক্যাপিটাল এফ এর মান বের করবো, যে আগের মতোই। আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ। আর এর মান 0.7, স্মল এফ বাই ক্যাপিটাল এফ কে 0.7 এর সাথে গুণ করে দিবেন, সো স্মল এফ এর মানটা বেরিয়ে হয়ে যায়। সো আবার যদি আমরা 26°C তাপমাত্রায় কতটুকু বাষ্প আছে বায়ুতে উপস্থিত বাষ্পের পরিমাণ, সেটা যদি বের করতে চাই, তাহলে এইটার সাথে জাস্ট এটা কে গুণ করে দিবেন, কে ইন্টু 0.7 ইন্টু ক্যাপিটাল এফ এর ভ্যালু কত ভাই? 25.21। সেটা চলে আসবে হচ্ছে 25.21 একক। ঠিক আছে, এটা ধরেন একটা সামথিং মান চলে আসলো। আচ্ছা, এবার আসেন ভাই, 10°C তাপমাত্রায় বায়ুতে উপস্থিত বাষ্পের ভর কত? যেহেতু 100% ভাই, তাহলে আমরা এটা লিখতে পারি কে ইন্টু ক্যাপিটাল এফ, কারণ এমটা এফ এর সাথে সমানুপাতিক। কে ইন্টু ক্যাপিটাল এফ। সো দেখুন ব্যাপারটা, ক্যাপিটাল এফ ভ্যালু কত? 15.21। সো এটা লিখে দিব, এম প্রাইম সমান লেখা যায় 15.21 কে একক। দ্যাটস ইট। সো
26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বাষ্প আছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বাষ্প আছে। এখানে ধরুন বেশি বাষ্প আছে, এখানে কম বাষ্প আছে। সো পার্সেন্টেজ অফ ঘনীভূত আপনি যদি বের করেন ভাই, জাস্ট করবেন কি ডেল এম ডিভাইডেড বাই আদি ইন্টু হচ্ছে 100% করে দিবেন। সো এই মানটা থেকে এই মানটা বিয়োগ করবেন, ডিভাইডেড বাই আবার এই মানটা ইন্টু হচ্ছে 100% করে দিলে উত্তর চলে আসে। এটার উত্তর আসে ভাই 12.2797%। দ্যাটস ইট। সো দেখুন কত সোজা, জাস্ট কয়েক লাইনের মধ্যে ম্যাথটা সলভ করেছি। আগের ম্যাথটা ডিটেলে করেছি, এই ম্যাথটা সহজেই সলভ করে ফেললাম।